হেই এভরিওয়ান, তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা ম্যাকআউট অ্যাফিলিয়েটেড যে কোনো কলেজের যে কোনো কোর্সের ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট যদি হয়ে থাকো এবং যদি ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজের বিটেক বি ফার্মের থার্ড সেমিস্টারের স্টুডেন্ট হয়ে থাকো, তোমাদের জন্যই আজকের এই ভিডিওটা। এবং তোমরা অবভিয়াসলি জানো যে তোমাদের যে এক্সামিনেশন, সেমিস্টার এক্সামিনেশন, তা এখনও পর্যন্ত কন্ডাক্ট হয়নি। তো সেই এক্সামিনেশন রিগার্ডিংয়ে ম্যাকআউটের এন্ড থেকে ফাইনালি নোটিশ কিন্তু চলে এসেছে। তো নোটিশটা আমি অলরেডি আমাদের হোয়াটসঅ্যাপ যে চ্যানেলটা রয়েছে সেখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি, সেন্ড করে দিয়েছি। তো যারা যারা এটাই জয়েন হয় নেই, অতি অবশ্যই জয়েন হয়ে যাবে, কারণ ম্যাকআউট রিলেটেড ইচ অ্যান্ড এভরি আপডেট সবার প্রথমে কিন্তু এই চ্যানেল থেকে পাবে। ওকে, তো নোটিশটা দেখে অনেকে একটু গুলিয়ে গিয়েছো, এখানে সিএ পিসি এর কিছু ব্যাপার লিখে দেওয়া আছে আরও এটসেট্রা এটসেট্রা। তো বিষয়টাকে একটু যদি আমি ক্লিয়ারলি তোমাদেরকে বলে দিই বা বুঝিয়ে দিই, প্রথমে আসি বিটেক অ্যান্ড বি ফার্মের যে ল্যাটারাল এন্ট্রি স্টুডেন্ট তাদের এবং এমসি এর যে ফার্স্ট সেমিস্টার তাদের উদ্দেশ্যে। তোমাদের তো যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া ম্যাকআউটে সেটা তো তোমরা প্রত্যেকেই জানো, এই সবেমাত্র শেষ হয়েছে। এখনও হয়তো বা তোমরা রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার পাওনি, আই ডোন্ট নো পেয়েছো কি পাওনি, বাট যাই হোক না কেন পেয়ে যাবে। যদি না পেয়ে থাকো অতি দ্রুতই পেয়ে যাবে, খুব শীঘ্রই। তো তোমাদের ফার্স্ট যেটা বিষয় সেটা হচ্ছে তোমাদেরকে একটা এনরোলমেন্ট করতে হবে তোমাদের সেমিস্টারের জন্য। বিটেক বি ফার্মদের ল্যাটারালদের জন্য থার্ড সেমিস্টারের এনরোলমেন্ট, আর এমসিএ ফার্স্টদের জন্য এমসিএ এর ফার্স্ট সেমিস্টারের এনরোলমেন্ট। তো তোমাদের সেই এনরোলমেন্টের জন্য হচ্ছে ডেট দেওয়া হয়েছে 14 থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত। যদি এনরোলমেন্ট প্রসেস প্রক্রিয়া সম্বন্ধে কোনো রকম কোনো ডাউটস থাকে, কলেজ কনসার্নের সাথে অতি দ্রুত কিন্তু যোগাযোগ করবে। ওকে, এবার আসছি তোমাদেরই, অর্থাৎ বিটেক বি ফার্মের ল্যাটারাল এন্ট্রি থার্ড সেম অ্যান্ড এমসি এর ফার্স্ট সেম। ঠিক আছে, বিটেক বি ফার্মের কিন্তু রেগুলার থার্ড সেমদের বলছি না, ল্যাটারাল এন্ট্রি থার্ড সেমদের শুধুমাত্র তোমাদের এবং এমসি এর ফার্স্ট সেমিস্টার। তো তোমাদের যে সিএ এবং পিসিএ সেগুলোর ডেটও কিন্তু এই নোটিশের মধ্যেই বলে দেওয়া আছে। যেমনটা সিএ ওয়ানের ডেট এখানে দেওয়া আছে 17 থেকে 18 ফেব্রুয়ারি, সিএ টু এর জন্য বলা আছে 20 থেকে 23 ফেব্রুয়ারি, পিসিএ ওয়ানের জন্য সেম 20 থেকে 23 ফেব্রুয়ারি, সিএ থ্রির জন্য দেওয়া আছে 26 থেকে 28 ফেব্রুয়ারি এবং পিসিএ টু এর জন্য সেম। তো এখানে এই যে ডেটগুলো দেওয়া আছে, এই ডেটেই যে তোমাদের পরীক্ষা হবে এমনটা কিন্তু নয়। এই এক্সামিনেশনগুলো কলেজ অথরিটির তরফ থেকে তোমাদের এর আগেই, ডেটের আগেই কিন্তু নিয়ে নেওয়া হবে। ঠিক আছে, তো এগুলো যাবতীয় ডিটেলস তোমাদের কলেজ থেকেই দিয়ে দেবে। এবার আসছি সবার উদ্দেশ্যে, অর্থাৎ ম্যাকআউট অ্যাফিলিয়েটেড অল কলেজেস অল কোর্সেস এর ফার্স্ট সেমিস্টার, মানে বিটেক বি ফার্ম বিসিএ বিবিএ থেকে শুরু করে বিএসসি সমস্ত ফার্স্ট সেম, এবং তার পাশাপাশি যে মাস্টার্সের মানে পিজিরও যে ফার্স্ট সেমিস্টারের যত স্টুডেন্ট রয়েছে, এমটেক এম ফার্ম এমবিএ এমসিএ সমস্ত, সেই সবার যে সেমিস্টার এক্সামিনেশন অ্যান্ড অ্যাজ ওয়েল এজ বিটেক বি ফার্মের থার্ড সেম ল্যাটারাল অ্যান্ড রেগুলার সবার, মানে যাদের এক্সামিনেশন এখনো হয়নি এক কথায়, তাদের সমস্ত তোমাদের স্টুডেন্টদের যে এক্সামিনেশন, সেই এক্সামিনেশনের ডেট দেওয়া হয়েছে 13 থেকে 25 মার্চ। ওকে, আমরা এক্সপেক্ট করেছিলাম ফেব্রুয়ারি লাস্ট উইক, বা এক্সপেক্ট করেছিলাম 5th অথবা 6th মার্চ, কিন্তু কোনোটাই নয়, আরও মার্চে ডিলে করে তোমাদের একদম 13 তারিখ করে দিয়েছে। তো প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি আলাদা করে বলা নেই আর কি, এখানে একসাথেই করা আছে। তো ওগুলো দেখবে তোমাদের অ্যাডমিট কার্ডে চলে আসবে, প্র্যাকটিক্যালটা কলেজ থেকে জানিয়ে দেবে, আর থিওরিগুলো ম্যাকআউট থেকে তোমাদের অ্যাডমিট কার্ড দিয়ে দেবে। এবার অন্যান্য বছর প্রি এক্সাম অ্যাক্টিভিটির একদম ডিটেলস মানে ওভারভিউ দিয়ে দেয়, কবে থেকে কবে ফর্ম ফিল আপ হবে, ফিস পেমেন্ট হবে, অ্যাডমিট কার্ড দেবে। এবারে সেরকম কোনো কিছু নোটিশ এখনও অবধি দেয়নি, বা এই নোটিশটাই নেই, হয়তো পরে দিতে পারে। যদি দেয় আমি দিয়ে দেবো বা জানিয়ে দেবো তোমাদেরকে। কিন্তু যে প্রি এক্সাম অ্যাক্টিভিটি, ওই ফর্ম ফিল আপ, অ্যাডমিট কার্ড, এগুলো তোমরা পাবে হচ্ছে, বা এই সমস্ত প্রক্রিয়াগুলো চলবে 2রা মার্চ থেকে 12ই মার্চ অবধি। ওকে, সো হ্যাঁ, তোমাদের কিন্তু এক্সামিনেশন, ফাইনাল এক্সামিনেশন আর মাত্র 1 মাসের মতন, পাক্কা 1 মাস কিন্তু টাইম রয়েছে। কাজেই আর একদমই কোনো রকম কোনো লুজ বা কোনো কিছু না, তোমরা যেটার জন্য এতদিন ধরে অপেক্ষা করেছিলে, ডেট টাইম এগুলো জানার জন্য, তো সেটা কিন্তু দিয়ে দিয়েছে। এবার যদি অনেকে কোয়েশ্চেন্স করো যে দাদা এই যে ডেটটা দেওয়া হয়েছে, অর্থাৎ 13 তারিখ থেকে মার্চের, এটা কি এগানোর আর সম্ভাবনা রয়েছে না, বা পেছানোর কি আর সম্ভাবনা রয়েছে? দেখো, ডেট সবসময় টেন্টেটিভ হয়, তো সেই হিসাবে এখানেও কিন্তু এই যে নোটিশটাতেও কিন্তু ডেটটাগুলোকে টেন্টেটিভ বলেই বলা আছে, অর্থাৎ চেঞ্জ হতে পারে। ঠিক আছে, কিন্তু এবারে তোমরা যদি প্র্যাকটিক্যালি ভাবো, তো বুঝতে পারবে যে এই ডেটটা চেঞ্জ করাটা খুব একটা সেই অর্থে আর পসিবল নয়। মানে এগোনো বা পিছনে, এগোবে তো না, বাট পিছনোর সম্ভাবনা এখন আর কার্যতভাবে নেই। তো যা ডেট দিয়েছে সেই ডেট অনুযায়ী তোমাদের যে অড সেমিস্টার, মানে পেন্ডিং থাকা যে অড সেমিস্টারগুলো বলেই দিলাম কাদের কাদের, অল ফার্স্ট সেম ইনক্লুডিং ইউজি অ্যান্ড পিজি অ্যান্ড থার্ড সেমিস্টার বিটেক বিফার্ম রেগুলার অ্যাজ ওয়েল অ্যাজ ল্যাটারাল সবার, মানে যাদের পরীক্ষা হয়নি, তো তোমাদের প্রত্যেকের একসাথে কিন্তু পরীক্ষা হবে 13ই মার্চ থেকে 25 মার্চ। এবার যদি কেউ বলো যে আমাদের ব্যাকলগ আছে, মানে কারো যদি ফার্স্ট সেমিস্টারের কোনো ব্যাকলগ থেকে থাকে, তুমি এখন
থার্ড বা ফিফথ বা সেভেন্থে পড়ছো, অথবা হয়তো তোমার যদি থেকে থাকে, মানে তুমি যদি থার্ড সেমিস্টারের কোনো ব্যাকের আর কি ব্যাপার থেকে থাকে, তো তোমাদেরও কিন্তু এক্সামিনেশন এগুলো সাথেই হবে। ওকে, তো চিন্তা ভাবনা করার কিছু নেই, তোমাদের যা কিছু ফর্ম ফিল আপ এনরোলমেন্ট সব কিন্তু ওই 2 থেকে 12ই মার্চের মধ্যে হবে। আর বিটেক বিফার্ম ল্যাটারাল অ্যান্ড এমসি এর ফার্স্ট সেম তোমাদের যে এনরোলমেন্ট, সেই এনরোলমেন্ট 16 থেকে 18ই ফেব্রুয়ারি হবে। আর তোমাদেরও যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ কিন্তু হবে 2 থেকে 12ই ফেব্রুয়ারি। ঠিক আছে, এই ফর্ম ফিল আপ বা এনরোলমেন্ট সংক্রান্ত কোনো ডাউটস থাকলে কলেজ অথরিটির সাথে কিন্তু যোগাযোগ করবে। অ্যাডিশনালি যদি কেউ ইভেন্ট সেমিস্টারের বিষয়ে জানতে চাও যে তাহলে নেক্সট ইভেন্ট সেমিস্টারটা কবে থেকে হবে, এটা তো না হয় বুঝলাম যে ইভেন্ট সেমিস্টারের ক্লাস শুরু হবে আমাদের 27শে মার্চ থেকে, কিন্তু ইভেন্ট সেমিস্টারটা কবে হবে? এবার ইভেন্ট সেমিস্টার ন্যাচারালি আলাদা আলাদা হয় না, সেকেন্ড, ফোর্থ, সিক্সথ, এইট, 10th সবার একসাথেই হয়। তো যদি একসাথে হয়, এবং যেটা সম্ভাবনায় বেশি, তো একসাথে আপাততভাবে তোমরা ধরে রেখো জুন মাসে। ঠিক আছে, জুন মাসের ফার্স্ট অর সেকেন্ড উইক থেকে তোমরা ধরে রেখো। ওটা পিছিয়ে জুলাই হওয়ার সম্ভাবনা খুব একটা নেই, হয়তো সেটা পিছিয়ে জুনের মিড দিকে যে গেলেও যেতে পারে, বাট এখন থেকে ওটাকে ধরতে বলবো না। এখন আপাতত ফোকাস করো অড সেমিস্টারটা, কারণ আর 1 মাসই সময় রয়েছে, তো সেটাই ফোকাস করো। তারপর র্যাপিডলি ভাবে সেকেন্ড সেমের জন্য বা মানে অড ইভেন্ট সেমিস্টারের জন্য প্রিপারেশনগুলো কিন্তু নেবে, কারণ খুব একটা টাইম ইভেন্ট সেমের জন্য পাবে না। ঠিক আছে, মোটামুটি জুনের ফার্স্ট আর সেকেন্ড উইক থেকেই কিন্তু তোমাদের ওই দিকের ইভেন্ট সেমিস্টারটা হবে। সো বুঝতেই পারছো, কিছু করার নেই, এরকমটা হয়, প্রত্যেকবারই হয় এই অড ইভেন্টের এই টাইমটাতে। সো সেরকমভাবে ঘাবড়ানোর কিছু নেই, অনেকটাই মোটামুটি টাইম পেলে, প্রায় 1 মাসের মতন। তো একটু ইউটিলাইজ করো এবং প্রিপারেশনগুলো ঠিকঠাক করে নাও। তো এই হচ্ছে তোমাদের আপাততভাবে আপডেট, এই যে নোটিশটা, সেই নোটিশটার, এবং যে নোটিশটার জন্য অবভিয়াসলি তোমরা প্রত্যেককে অপেক্ষা করেছিলে। তো আশা করছি নোটিশটা নিয়ে আর সেরকম ডাউটস কিছু নেই। যদি কোনো ডাউটস থাকে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে লিখে জানাবে। আর এরকমই আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিওটাকে একটা লাইক করে দেবে।